আপনাদের শেষ সময় কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দিই। এখন আপনাদের মনে কিছু অস্থিরতা কাজ করবে, বিশেষ করে পিএসসির যেই প্রশ্ন ফাঁস, আন্দোলন, রিফরমেশন, যে যেটা বলেন না কেন, যে ঝামেলাগুলো হচ্ছে এগুলো নিয়ে আপনার আসলে অনেকের অস্থিরতা যে ভাই কী হবে, আসলে সামনে কী হবে, আসলে সামনে কী হবে এটা আল্লাহ মালুম, আল্লাহ জানে। তবে আপনার কাজ হবে, আমি যেটা আপনাদেরকে রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আপনারা কখনোই শুধু বিসিএস কেন্দ্রিক প্রিপারেশন নেবেন না। একদম সত্যি একটা অনেস্ট কথা বলি, বাংলাদেশের সবচেয়ে দ্রুততম চাকরি পাওয়া যায় ব্যাংকের প্রিপারেশন নিলে। এখন আমি ব্যাংকের প্রিপারেশন নিয়ে কেন কম কথা বলি, ব্যাংকে যেহেতু সুদ রিলেটেড একটা কিছু আছে। এখন অনেকে আবার কমেন্টে বললে থাকবে কি, আপনি সুদ রিলেটেড এগুলো নিয়ে কেন কথা বলতেছেন, আপনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছেন বা হচ্ছে এই অনেক কিছু বলে ফেলবে। এই জন্য আমি ওইটা নিয়ে বলছি না, জাস্ট আপনাদের প্রশ্ন অ্যান্সার সেটা হলো বাংলাদেশের সবচেয়ে দ্রুততম চাকরি পেতে হলে সবচেয়ে যেটা প্রিপারেশন নিতে হয় সেটা হচ্ছে ব্যাংকের প্রিপারেশন। আপনি ব্যাংকেরও সার্কুলারগুলো অনেক বড় বড় হয়, প্যানেল থাকে, এবং ম্যাক্সিমাম সময় হচ্ছে আপনার কি হয়, মানে এখানে মোটামুটি ফেয়ার হয়, বাট আপনি চাইলে খুব দ্রুতই চাকরিটা পাওয়া পসিবল। ইভেন প্রথম রেজাল্টে না আসলে প্যানেল থেকে সেকেন্ড প্যানেল হয়, থার্ড প্যানেল হয়, সো এগুলো থেকে রেজাল্ট পাওয়া পসিবল। তো আপনি চাইলে হচ্ছে ব্যাংকের প্রিপারেশন নিতে পারেন। তবে রিসেন্টলি যেহেতু বিআইবিএম আর টেন্ডার পাচ্ছে না, সো এই ক্ষেত্রে আপনি হচ্ছে একটা বেসিক প্রিপারেশন নেবেন, ম্যাথের একটা বেসিক প্রিপারেশন, জিকের একটা বেসিক প্রিপারেশন, বাংলার একটা বেসিক প্রিপারেশন। বিসিএসের প্রিপারেশন দিয়ে আপনি জিকে বাংলাদেশের বেসিক প্রিপারেশন পেয়ে যাবেন, বাংলা সাহিত্যের বেসিক প্রিপারেশন পাবেন। জিকে বাংলাদেশের শুধু ইংলিশ টাইপের যে প্রশ্নগুলো আছে এগুলো একটু দেখলে ওভারঅল আপনি জিকেতে, আর সাম্প্রতিক যেহেতু ব্যাংকে সাম্প্রতিক জিকে বেশি প্রশ্ন আসে, আর হচ্ছে আপনার কিডনির ব্যথা করতেছে। এরপর হচ্ছে আপনার ম্যাথের তো আসলে ইংলিশ ভার্সনে প্র্যাকটিস করা ছাড়া উপায় নেই, যেহেতু এখন কোন ফ্যাকাল্টি সবসময় নেবে এরকম কোনো কথা নাই, যেটা দেখলাম আর কি। তো বিআইবিএম যেরকম আগে নিত, ওই সময় 100 বিআইবিএমের কোশ্চেন ব্যাংকটা সলভ করলেই আপনার হচ্ছে হয়ে যেত। এখন সম্ভবত টেন্ডারগুলো যেইভাবে মানে ফ্যাকাল্টি যেভাবে হচ্ছে, মনে হয় মনে করেন সিনিয়র অফিসার একজনের টেন্ডার পেলে হয়তো মনে করেন আরেক ফ্যাকাল্টি পাবে, হয়তো অফিসার জেনারেলে বা ক্যাশে আরেকজন পাবে। সো ওভারঅল যেহেতু ফ্যাকাল্টি বেসড, এখন প্রিপারেশন না নিয়ে বেসিক প্রিপারেশনে যোগ দেন। বিসিএসের প্রিপারেশনটা ভালো করে নেবেন, কিন্তু এটাকেই শেষ আশ্রয়স্থল মনে করবেন না। কারণ এখন বিসিএসে বিশেষ করে এখন আগে থেকে বাস্ট ওই সময় আছে অন্যটা দেখা যেত না, এখন দেখা যাচ্ছে। সো এখন আপনার সামনে হচ্ছে আপনি কোনটাতে আপনি একদম এটা বিশ্বাস করেন, আপনি ধারণাও করতে পারবেন না। হয়তো আপনি টার্গেট নিয়েছেন একটা ব্যাংকের প্রিপারেশন, আপনার ক্যাডার হয়ে গেছেন, বা আপনি বিসিএস ক্যাডার প্রিপারেশন নিয়েছিলেন, বিসিএসের প্রিপারেশন নিয়েছেন, ব্যাংকার হয়ে গেছেন। সো এরকম নাই। তবে আপনি চারপাশে যতগুলো সার্কুলার পাবেন, নবম গ্রেড, দশম গ্রেড, 11, 12, 14 যা গ্রেড হয়, আপনি আপনার মতো করে একটা প্রিপারেশান নিয়ে এগুলো পরীক্ষা দিয়েন। তবে সত্যি কথা বলতে কি, নবম গ্রেড আর দশম গ্রেড ছাড়া বাকিগুলোতে খুব বেশি ফেয়ার হয় না। তাও আপনি পরীক্ষা দিবেন, আপনি প্রিপারেশনে করার জন্য, চেক আপ করার জন্য। আর হচ্ছে অনেকে বলেন যে, অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া নবম দশম থেকে 20তম গ্রেডের প্রিপারেশন কীভাবে নিব। আরে ভাই, প্রিপারেশন কি 10ম থেকে 20তম গ্রেড হিসেবে কি প্রিপারেশন হয়? প্রস্তুতি নেবেন। বাংলাদেশের একদম বেসিক প্রিপারেশন হচ্ছে বিসিএসের প্রিপারেশনটা আর ব্যাংকটা, এই দুইটাকে কম্বাইন প্রিপারেশন নিলে আপনার মোটামুটি সব চাকরির প্রিপারেশন হয়ে যায়। বলে আমি বিসিএস দিব না, আপনি বিসিএস না দিলেও বিসিএস দেওয়া ক্যান্ডিডেটগুলোই আপনার 10ম, 11তম, 12তম, 13তম গ্রেডে পরীক্ষা দেয়। তো ওর সাথে কম্পিটিশন কীভাবে করবেন? সো একদম আপনি যেই পরীক্ষা দেন না কেন, আপনি যদি মনে করেন বিসিএস হওয়ার চিন্তা করেন, আপনি অন্তত 10ম গ্রেডে, 9ম গ্রেডে হলে একটা চাকরি পাবেন। কিন্তু আপনি যদি চিন্তাই করেন আমি 15তম, 13তম গ্রেড হলে চলবে, আপনি তখন 20তম গ্রেডেরও চাকরি পাবেন না। আর চরম বাস্তবতা হলো এখনকার যারা বিসিএস দেয়, ওরা 13তম, 14তম, 15তম, 16তম সবগুলোতেই পরীক্ষা দেয়। সো ওদেরকে টপকাতে হলে আপনাকে ওই প্রিপারেশন নিতে হবে। এই জন্য বিসিএস ব্যাংক কম্বাইন করে প্রিপারেশন নেবেন। কীভাবে নেবেন এটা আমার জব মাস্টার 140 ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, এটা দেখে নেবেন। আর হচ্ছে এই তো, আর বর্তমান পরিস্থিতিতে আপনি বাংলাদেশে থাকবেন কিনা নাকি বাইরে চলে যাবেন সেটা হচ্ছে একান্ত আপনার বিষয়। যদি ফ্যামিলি সাপোর্ট থাকে তাহলে বাইরে স্কলারশিপ নিয়ে গিয়ে পড়তে পারেন, অথবা হচ্ছে আপনার উদ্যোক্তা হতে পারেন। শুধু চাকরির উপর নির্ভর করলে আপনি আলটিমেট হতাশায় নিমজ্জিত হবেন, এটা হচ্ছে বড় কথা। সো শেষ সময় কথাগুলোই বললাম, বর্তমান পরিস্থিতি বিবেচনায় যেটা বলছি যে আপনি বিসিএসকে আস্থার জায়গা হিসাবে ধরে নিতে পারবেন না, কারণ এটা যে কোনো সময় যেটাই হইতে পারে। এই প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, এই অনেক কিছু হচ্ছে, ওদের মতামত একজন এক একটা বলতেছে। প্রিলির প্রশ্ন ফাঁস হয়েছে প্রমাণিত, রিটেনের প্রশ্ন ফাঁস হয়েছে, তারপর হচ্ছে আপনার বলেন এটাকে কি বলে, আর কমিশনে এক এক সময় একবার বলে 100 মার্কের ভাইবা নিবে, আবার বলে 50 মার্কের, আবার বলে সিলেবাস শেষ করবে, মানে পরিবর্তন করবে। ওভারঅল একটা হজবরল অবস্থা। সো আপনি বিশেষ কেন্দ্রে শুধু চিন্তা করলে আপনি ওভারঅল একটা হতাশায় নিমজ্জিত হবেন। সো শেষ সময় যেটা বলবো, বা বর্তমান প্রেক্ষিতে যে একটা কথাই বলবো, যে শুধু বিসিএস কেন্দ্রে প্রিপারেশন না নিয়ে ব্যাংক বিসিএস কম্বাইন প্রিপারেশন নেন। আর পাশাপাশি চাকরির প্রিপারেশনের পাশাপাশি একটু ভিন্ন উদ্যোক্তা টাইপের, ব্যবসা টাইপের বা
উদ্যোক্তা টাইপের কিছু কাজ করেন, আপনি চাকরিতে যে বেতন বা পারিপার্শ্বিক সিচুয়েশন বা অনেক কিছু হিসাব নিকাশ করে না হয় হতাশায় নিমজ্জিত হতে পারবেন। চাকরিকে ফার্স্ট অপশন হিসেবে প্রস্তুতি হিসাব করে ফার্স্ট অপশন রাখেন, সেকেন্ড অপশন হিসাবে আপনি প্ল্যান বিটা সেট করবেন অবশ্যই, ঠিক আছে। তো হচ্ছে কথা, ইনশাআল্লাহ নেক্সট যদি সুযোগ পাই আরেকদিন আরেকটা ক্লাস নিব।